দেওয়া হয়েছে। এটার মতো করে সেম টু সেম তৈরি করতে বলা হয়নি। আপনাকে বলা হয়েছে টাইটেলটা ফেসবুক মার্কেটিং নিয়ে থাকবে। হ্যাঁ, আমার এটা কিন্তু ফেসবুক মার্কেটিং সাথে ম্যানেজার ওয়ার্ক। বাট আপনারটা টোটালি ফোকাস থাকবে ফেসবুক মার্কেটিং। আমি আপনাকে একটা ডেমো দিয়েছি। এই ডেমোটা দেখে হুবহু তৈরি করলে হবে না। কপি করলে হবে না। আপনাদেরকে বলছি আরো 20টা প্রোফাইল ঘুরে দেখতে। সেগুলো সম্পর্কে আপনাকে আগে দেখে নিতে হবে। দেখে সেখান থেকে বুঝে শুনে নিজের মতো করে তৈরি করতে হবে। আপনারা কি তৈরি করছেন আমি বুঝতে পারতেছি না। ধন্যবাদ টাকা দেখছো আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন বলেন তো? জি ভাই বুঝছি। জি ভাই আপনাদের এই জিনিসটা তৈরি হয়ে গেলে আমি যদি সবগুলো এই ইয়েটা দেখে ফেলতে পারি, আপনার গিগের সবগুলো দেখে ফেলতে পারি, তাহলে আমি পাবলিশ করে দিতে পারবো। প্রোফাইল ক্রিয়েট করতে লাগে হচ্ছে 20 মিনিট। আমি ধরলাম আপনারা সবাই এখানে একসাথে আছেন, আমি আধা ঘন্টা প্রোফাইল ক্রিয়েশন দেখাবো। ঠিক আছে? বাট আপনাদের গিগ ক্রিয়েট করতে বেশি সময় লাগবে। আচ্ছা, প্রোফাইল ক্রিয়েটটা আমরা যেহেতু করি নাই, তাহলে আমরা আজকে করে ফেলি। সময় দেন আমাকে, আমি জাস্ট আপনাদেরকে একটা লিংক দিচ্ছি। ভাই আমি একটু কোশ্চেন করি। বলেন, শুনতে পাচ্ছি। জি ভাই আমরা আসলে একসাথে কয়টা গিগ পাবলিশ করতে পারবো আর কতদিন পর পর পাবলিশ করব আর একটা গিগে যদি কাজ না আসে অনেকদিন কতদিন কাজ না আসলে সেটা ব্যান্ড হয়ে যাবে? আচ্ছা, গিগ আপনার কাজ না আসলে ব্যান্ড হয়ে যাবে এরকম কোনো কথা নাই। বা আপনার গিগ একটা নির্দিষ্ট সময় পর দিতে হবে এরকম কোনো কথা নাই। আপনার গিগ সর্বোচ্চ পাবলিশ করতে পারবেন অ্যাজ এ নিউ সেলার। আপনারা যখন নতুন অ্যাকাউন্ট করবেন সেক্ষেত্রে আপনি 6টা বা 7টা গিগ সর্বোচ্চ তৈরি করতে পারবেন। বাট আমরা গিগ রাখবো হচ্ছে 5টা। সর্বোচ্চ আমার প্রোফাইলে 5টা গিগ রাখবো অ্যাজ এ নিউ সেলার। এরপরে যখন আমি লেভেল 1 এ যাব তখন আমাকে আরো গিগ বাড়িয়ে তোলার সুযোগ দেবে। লেভেল 2 তে গেলে আরো বাড়ানোর সুযোগ দেবে। হ্যাঁ, আর কয়দিন পর এটা যখন খুশি তখন তৈরি করতে পারেন। এখানে কোনো নাই যে মাসের শুরুতে করতে হবে বা মাসের শেষে করতে হবে, এরকম কোনো বাঁধা ধরা নিয়ম নাই। হ্যাঁ, আর কি বললেন? এখন যদি ভাই কোনো কাজ না আসে বাইরে প্রশ্ন না আসে তাহলে এরকম ভাবে কতদিন রাখবো? কাজ না আসলে কোনো সমস্যা নাই। ফাইবার আপনার সার্ভিসটা আপনি যদি অ্যাক্টিভ না থাকেন সেক্ষেত্রে সবগুলো গিগ পজ করে দিবে। বাট অ্যাক্টিভ থাকলে আপনার গিগ পজ করবে না। ঠিক আছে? যদি কোনো ভায়োলেশন না থাকে। জি ভাই থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন? মানে কি করতেছে যে 1 ঘন্টার মধ্যে রিপ্লাই দেয়, ঠিক আছে না? তো রিপ্লাই একজন করে কথা বলেন। আসলে বলতে চাচ্ছিলাম মোবাইল দিয়ে কি অ্যাকাউন্টটাকে করা অ্যাক্সেস করা মানে সব সময় মোবাইলে আমি দেখতেছি কি হচ্ছে না হচ্ছে আর কাজগুলো আমি কম্পিউটারেই করব। ট্র্যাকিং করার জন্য মোবাইল অ্যাপসটা ইউজ করি আমরা, কারণ সব সময় মোবাইলে আপনার ল্যাপটপের সামনে থাকা পসিবল হয় না। আমি বাইরে যেতে পারি, আমি কোথাও ঘুরতে যেতে পারি। সেক্ষেত্রে ট্র্যাকিং করার জন্য আমাদের যে মেসেজের রিপ্লাই সেগুলো ফোন থেকে দেওয়া যাবে, বাট কাজ ডেলিভারি আপনি ফোন থেকে করতে পারবেন না। ঠিক আছে? কাজ ডেলিভারি করার জন্য আপনাকে অবশ্যই ল্যাপটপ ইউজ করতে হবে এবং কাজ করার জন্য ল্যাপটপ রাখাটা বেটার। কারণ আপনার গিগগুলোকে ইয়েতে নিয়ে আসার জন্য, আই মিন রেটিং এ নিয়ে আসার জন্য বা ফার্স্ট পেজে নিয়ে আসার জন্য আপনাকে অ্যাক্টিভ থাকতে হয় ফাইবারে। সো ফোন থেকে আপনি মেসেজ রিপ্লাই করেন, অ্যাক্টিভও দেখায়, বাট পিসি থেকে অনেকগুলো কাজ আছে যেগুলো করতে হয়। এজন্য পিসিটা অবশ্যই প্রয়োজন হবে। আর কে কে ভাই আপনার মেইলটা চেক করবেন? মেইলটা চেক করব না, ওদিকে আস আপনার কাছে একটু দেখাই দিলে ভালো হতো কি আমি একটা পাঠাইছি। আচ্ছা পরে আমি সেটা দেখ। আমরা আজকে ফাইবার অ্যাকাউন্ট করে ফেলবো। ফাইবার অ্যাকাউন্ট করার জন্য আপনাদেরকে আমি আপনাদের ফেসবুক গ্রুপে এবং এই গুগল মিটের চ্যাট বক্সে একটা লিংক দিয়েছি। এটা হচ্ছে ফাইবারে আপনি fiverr.com এ গিয়ে অ্যাকাউন্ট করেন বা এই লিংকে অ্যাকাউন্ট করেন, একই জিনিস। বাট কিভাবে আপনারা কয়জন অ্যাকাউন্ট করছেন সেটা দেখার জন্য আমার লিংকটা দিয়েছি। এখান থেকে ভবিষ্যতে আপনি যদি ফাইবার থেকে কিছু কেনেন
তাহলে আমার এখানে যে রেফারেল বোনাস আসতেও পারে। আপনি তো কিনবেন না, আপনারা সবাই হচ্ছে সেল করবেন, তাই না? ওইটার জন্য আমি দেই নাই, আপনাদের ট্র্যাকিং করার জন্য আমি দিয়েছি যে কয়জন আমি দেখতে চাই যে কয়জন অ্যাকাউন্ট করতেছে। এই লিংকে গিয়ে করতে পারেন। যাদের মনে কাজ আছে তারা আমার এখান থেকে আমি যদি এখানে গিয়ে একবার সার্চ করে টাকা ইনকাম করে ফেলবে, তারা fiverr.com এ গিয়ে করেন, কোনো সমস্যা নেই, আমার সমস্যা নেই। বাট আমি যে লিংকটা দিয়েছি এটা থেকে করলে বুঝতে পারবো যে আপনারা কয়জন অ্যাকাউন্ট করলে। ওকে, আচ্ছা আচ্ছা। আমরা ফাইবারে অ্যাকাউন্ট করতে চাই। ফাইবারে অ্যাকাউন্ট করার জন্য আমাদের অনেকগুলো নিয়ম মেনে অ্যাকাউন্ট করতে হবে। আমি লিংক দিয়ে দিয়েছি বলে সাথে সাথে আবার অ্যাকাউন্ট করে ফেলেন না, আমাকে বলতে দেন আগে তারপরে। ফাইবারের জায়গাটা, এই জায়গাটাতে আপনি অনেক রেস্ট্রিকশন পাবেন অ্যাজ এ সেলার। ফাইবার সর্বোচ্চ গুরুত্ব দেয় হচ্ছে বায়ারকে, মানে যারা হচ্ছে আমাদের সাধারণত কাস্টমার হয়ে তাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দেয়, আমাদেরকে এত বেশি গুরুত্ব দেয় না। আমাদের অনেক ফাইবার অ্যাকাউন্ট দেখা যাচ্ছে স্টক থেকে যাওয়ার কারণে নষ্ট হয়ে যায়। কেন হয়ে যায়? বায়ার কোনো একটা ঝামেলা করলে বা যদি কোনো রিপোর্ট করে ফাইবার আমাদের কথা শুনেই না, কারণ আমরা এখান থেকে ইনকাম করি। আর ফাইবার ইনকাম করে কাদের কাছে? যারা বায়ার তাদের কাছে। তো তাদের থেকে শুনবে এটা সওয়াল দেখবে কি দেখি দেখ পারলে তাই এবারে অ্যাকাউন্ট করার আগে খরচ তো 200 করে 200 তাই বলুন, এটাই বলুন। অনেক ক্লায়েন্ট আছে যারা খুবই বাজে বিহেভ করে, খুবই খারাপ। আমি বলছি না সবাই, কিছু থাকে, হাতে সমান হয় না, তো সেক্ষেত্রে বায়ারকে কিছুই বলা যাবে না, অন্তত ফাইবারে। হ্যাঁ, আমার এরকম রেকর্ড আছে যে বায়ার আমার সাথে খারাপ ব্যবহার করার জন্য ওর কার্ডের সবকিছু আমি মানে উধাও করে দিয়েছি, এরকম রেকর্ড আছে। সো আমরা ডিজিটাল মার্কেটার স্কিল দিয়ে কাজ করব, আমরা স্কিল দিয়ে কাজ করব। আমরা ফাইবারের সময় থাকে, ফাইবারে অনেক কথা বলা যায় না, লাইক আপনি ফাইবারে তার কাছ থেকে তার ইমেল চাইতে পারবেন না, আপনি ফাইবারে কোনো বায়ারের কাছ থেকে তার ফোন নাম্বার চাইতে পারবেন না, কোনো সোশ্যাল মিডিয়া চাইতে পারবেন না, লিংক কত উল্লেখ করা যাবে। এটা যদি আপনি চান তাহলে ফাইবার আপনাকে ব্যান করে দেবে, আপনার অ্যাকাউন্টটাকে মানে চান্দের দেশে পাঠিয়ে দিবে। মোট কথা আপনার অ্যাকাউন্টটা ঢুকতে পারবে। সো ফাইবারে সর্বোচ্চ সংখ্যক ভদ্রতা আপনাকে দেখাতে হবে, ঠিক আছে? ফাইবারে অ্যাকাউন্ট করছেন তার মানে বুঝে নেন যে এই অ্যাকাউন্ট শুধুমাত্র আমার ইনকামের জন্য, শুধুমাত্র আমার এখানে বাইরের সাথে কমিউনিকেশন কি, বাইরে শুধুমাত্র আমাকে অর্ডার করবে, আর অর্ডারের যদি কোনো ঝামেলা থাকে সেই ঝামেলা নিয়ে দুই একটা কথা আমি বলবো, আদারওয়াইজ তার সাথে আমি চেষ্টা করব বাইরে কথা। এনিহাউ যখন আমি তার ইয়েগুলো করব, কাজগুলো করব, তখন তো আমি অবশ্যই তার ধরেন একটা ফেসবুক পেজ খুলে দেব, ফেসবুক পেজ খুলে দিলে তার তো ইমেল আমাকে দিতে হবে, তারপর সে ফেসবুক অ্যাকাউন্ট দিতে হবে, তাই না? তো ওইগুলো পেয়ে যাচ্ছি, ওইখানে কথা বলবো। ফাইবারে শুধুমাত্র তার সাথে কোনো রকম মার্কেটিং না, তার সাথে যদি মারামারি করতে হয় ফাইবারের বাইরে গিয়ে করে, ঠিক আছে? সো ফাইবারে এসে আমাদের কোনো রকম কোনো ঝামেলা করা যাবে না, করলে আমার অ্যাকাউন্ট বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওকে, ফাইবার অ্যাকাউন্ট আপনি কোথায় কোথায় থেকে চালাতে পারবেন? আপনি ফাইবার অ্যাকাউন্ট কি ধরেন আজকে আপনি ঢাকায় আছেন, ঢাকায় থেকে আপনি খুললেন, তারপর আবার গিয়ে আপনি আজকে চিটাগাং আছেন, সেখানে গিয়ে ইউজ করলেন, আবার আপনি রাজশাহী গেলেন, সেখানে গিয়ে ইউজ করলেন, এরকম ভাবে কি করা যাবে? উত্তর হচ্ছে হ্যাঁ না দুটোই করা যাবে। কোন ক্ষেত্রে? আপনি যদি মোবাইল ডাটা ইউজ করেন, মোবাইল ডাটা ইউজ করলে আপনি যে কোনো প্রান্তে পৃথিবীর যে কোনো জায়গায় যান আপনি ইউজ করেন, সমস্যা নেই। বাট আমার উত্তরটা না হবে শুধুমাত্র ওয়াইফাই এর জন্য। যারা ওয়াইফাই ইউজ করেন, যে ওয়াইফাই থেকে অ্যাকাউন্টটা করতেছেন সেই ওয়াইফাই ভিতরে যদি মাল্টিপল অনেকগুলো ওয়াইফাই আপনি আপনার ডিভাইসটাকে কানেক্ট করেন, আপনার ল্যাপটপ বা আপনার ডেস্কটপ বা আপনার ফোনটাকে কানেক্ট করেন, তাহলে আপনার অ্যাকাউন্টে সমস্যা হবে। কারণ কি, ফাইবার কখনো একই ওয়াইফাই থেকে একই সার্ভিস দুইজনকে চালাতে দেবে না, একই কম্পিউটার থেকে একই সার্ভিস দুইজন চালাতে পারবে না, ইভেন দুইটা ফাইবার অ্যাকাউন্টে চালাতে পারবে না। বুঝতে পেরেছেন? সো যাদের বাসায় অলরেডি কেউ ফাইবারে কাজ করছে, তারা যদি মনে করেন যে আমি অ্যাকাউন্ট করব, সেক্ষেত্রে কিন্তু আপনারা দুইজনই ক্ষতির সম্মুখীন হতে পারেন। ফাইবার অ্যাকাউন্ট বুঝতে পারবেন যে ধরেন আপনার বাসায় একজন কাজ করছে ফেসবুক মার্কেটিং নিয়ে, আপনিও কাজ করছেন ফেসবুক মার্কেটিং নিয়ে, একই ওয়াইফাই। ফাইবার অ্যাকাউন্ট এটা ডিটেক্ট করতে পারে, প্রথমে কিছুই বলবে না, যখন আপনি কাজ পাবেন, রিভিউ আসবে, তখন ফাইবার এটা ডিটেক্ট করবে। তো এই সার্ভিসটা এখান থেকে হচ্ছে একই সার্ভিস দিতে হবে, তখন ফাইবার দুইজনের অ্যাকাউন্টই ব্যান করে দিতে পারে। তাই অবশ্যই যদি আপনার বাসায় কেউ ফাইবার ইউজ করে থাকে, তাহলে অবশ্যই আপনি আলাদা লাইন নিয়ে
ফাইবার ইউজ করেন, আলাদা একটা লাইন নিয়ে সেখানে ফাইবার ইউজ করেন, সেটা আপনার জন্য বেটার হবে। কারণ এখানে অনেক রেস্ট্রিকশনস আছে, ফাইবার কখনোই চাইবে না একই সার্ভিস দুইজন দিক, ঠিক আছে, একই ওয়াইফাই থেকে। আবার আপনার ডিভাইসে আপনারা ধরেন আপনারা দুই ভাই বোন আপনারা হচ্ছে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, তো একই কম্পিউটার থেকে আপনারা দুইজন ফাইবার ইউজ করতে চাচ্ছেন, এটা পসিবল না, ডিভাইস আলাদা হতে হবে। বুঝতে পেরেছেন? সো মোটামুটি বেসিক এই জিনিসগুলো, তারপর আরো অনেক রেস্ট্রিকশনস আসবে, মেসেজিং এর ক্ষেত্রে রেস্ট্রিকশনস, এগুলো আমরা ধাপে ধাপে জানব। হ্যাঁ, ধাপে ধাপে ভাই, আমি যদি মনে করেন একটা ওয়াইফাই কানেকশন থেকে একটা ফাইবার অ্যাকাউন্ট তোলার পর আমি অন্য কোথাও চলে গেলাম, সেখানে নতুন করে ওয়াইফাই কানেকশন নিয়ে সেই অ্যাকাউন্টটাই আমি অ্যাক্টিভ করতে পারবো না? জি পারবেন, এক্ষেত্রে সমস্যা নাই। আমি বলেছি একই সাথে মাল্টিপল ওয়াইফাই কানেক্ট করা যাবে না। আপনি ধরেন একটা বাসায় থাকেন, এখন আমরা ঢাকা শহরে যারা থাকি বা সারা বাংলাদেশে যারা ভাড়া থাকে, বাসা তো চেঞ্জ হতেই পারে, তাই না? এক এলাকা থেকে আরেক এলাকাতে আমরা যেতেই পারি, সেখানে ওয়াইফাই চেঞ্জ হতেই পারে। এটা সমস্যা কোনটা? আপনি ধরেন আপনার একটা বাসায় আছেন, আপনি ধরেন মিরপুরে থাকেন, মিরপুরে আপনার বাসা, উত্তরায় আপনার অফিস, ঠিক আছে? এখন মিরপুরে আপনি এসে লগইন করে কাজ করতেছেন, আবার অফিসে গিয়েও লগইন করে কাজ করতেছেন, একই সময়ে দুইটা ওয়াইফাই হয়ে যাচ্ছে না? আর যদি আপনি শুধু মিরপুরটা বাদ দিয়ে দিলেন, বাসা উত্তরায় গিয়ে নিলেন, কিন্তু অফিসের ওই ওয়াইফাইটাই আপনি ইউজ করতেছেন, তাহলে কোনো সমস্যা হবে না। বাট একই সময় যদি দুইটা হয়ে যায় তখন সমস্যা হবে। বুঝতে পেরেছেন? দুইটা হলেও সাধারণত ফাইবার সমস্যা করে না, বাট দুইটার অধিক হয়ে গেলে তখন সমস্যা করে। যেমন আমার অ্যাকাউন্ট ক্লিয়ার হলো না। আপনার যদি জব এরকম থাকে, আজকে এখানে কয়েকদিন, আবার কয়েকদিন এখানে, এরকম অনেকেরই জব থাকে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, ফোনের ইয়াটা ইউজ করবেন বা মডেম ইউজ করবেন। মডেমটা তো সিম থেকেই হয়, সো মডেম ইউজ করাটা বেটার। ওকে, আর কোনো কোশ্চেন থাকলে বলেন। ভাই, আমি একটা কথা বলতে চাই। বলেন। আপনি বললেন যে এই ফাইবার থেকে ওখান থেকে কোনো লিংক চাওয়া যাবে না। এখন একটা পেজ ক্রিয়েট করতে বাইরের অনেক কিছু লাগবে, সেগুলো নেব কেমনে? লিংক লাগতে পারে, জিমেইল লাগতে পারে। আচ্ছা, এটার জন্য আমরা গিগ তৈরি করতেছি। আমি একটু খাচ্ছি, আপনারা মাইন্ড করেন না, আমি নাস্তাই করে নিই। না ভাই, আপনি যেটা বললেন, এই জন্য আমরা গিগ তৈরি করছি। গিগ একটা জায়গা আছে যেটাকে বলা হয় হচ্ছে আপনার রিকোয়ারমেন্টস। আপনার কাজ করতে কি কি লাগবে ওটা রিকোয়ারমেন্ট সেক্টরে দিতে দিতে হয়। ধরেন ফেসবুক মার্কেটিং এর মধ্যে আমরা যখন রিকোয়ারমেন্ট দিব, তখন আমরা চারটা রিকোয়ারমেন্ট দিয়ে দেব: বিজনেস নেম, বিজনেস ফটো, বিজনেস ডিটেইলস, আর হচ্ছে বিজনেস ইউআরএল। ঠিক আছে? এটা রিকোয়ারমেন্টস। ফাইবারে গিগের মধ্যে এটা দেওয়া থাকে। ফাইবারে যখন কেউ আমাকে অর্ডার করতে আসে, তখন বলবে যে এই রিকোয়ারমেন্টসগুলো আপনাকে চাওয়া হয়েছে, এগুলো দিয়ে দেন। তখন সে বিজনেস নেমের জায়গায় দিবে 03 তার ফেসবুকের পেজটা কি নামে হবে, বিজনেস ফটোর মধ্যে তার যে লোগো আছে সেটা দিয়ে দিবে, বিজনেস ডিটেইলসের মধ্যে তার যত আছে বিজনেস সম্পর্কিত যে তথ্যগুলো আছে সেগুলো লিখে দেবে, এবং বিজনেস ইউআরএল এর মধ্যে তার ওয়েবসাইটটা দিয়ে দিবে। হ্যাঁ, এরপরেও আমরা আরো দুই লাইন এক্সট্রা লিখে দেই। তোমার যদি কোনো ফেসবুক পেজ না থাকে, তাহলে তোমাকে অবশ্যই একটা ফেসবুক অ্যাকাউন্ট দিতে হবে। সেই অ্যাকাউন্টে অবশ্যই তোমার ইমেল এবং পাসওয়ার্ড, ফেসবুকের ইমেল এবং পাসওয়ার্ড এটা দিয়ে দিতে হবে। তো ওখানে যখন অর্ডার করতে যাবে, তখনই তো দেখাবে যে আপনার এই রিকোয়ারমেন্টগুলো চাওয়া হয়েছে, তখন ওটা দিয়ে দিবে। আমার তো এক্সট্রা করে চাওয়ার দরকার নেই। আমি শুধু বলতে পারি কি, যদি সে রিকোয়ারমেন্টসগুলো না দেয়, বলতে পারি তুমি রিকোয়ারমেন্টসগুলো দিয়ে দাও। আমি লিংকের কথা বললাম না, আমি রিকোয়ারমেন্টস চেয়েছি, কোনো সমস্যাই করবে। বুঝতে পেরেছেন? একটা পিসি জি ভাই, আর কি কোশ্চেন বলেন। আচ্ছা ধরেন আমি একটু আমার মোবাইল থেকে মানে হটস্পট কানেক্ট ইউজ করি, মোবাইলে যদি সিমটা চেঞ্জ করি তাহলে কি কোনো সমস্যা হবে?
না, মোবাইলে কোনো সমস্যা নেই। আপনি গ্রামীণ ফোনে ইন্টারনেট ইউজ করেন, আপনি মোবাইল মডেম এগুলোতে কোনো সমস্যা নাই। আপনি গ্রামীণ ফোনেরটা করেন নাকি আপনি রবিরটা করেন নাকি এয়ারটেলেরটা করেন, যেটাই করেন এটাকে শুধুমাত্র মোবাইল ডাটা হিসেবে কাউন্ট করা হয়। আইপিটা ওইভাবেই থাকে। হ্যাঁ, তো মোবাইল ডাটা যারা ইউজ করেন তাদের কোনো সমস্যা নেই। হ্যালো ভাইয়া, বলেন। বলতে হচ্ছে আমি হচ্ছে ডাটা এন্ট্রির কোর্স করছিলাম, তখন হচ্ছে ফাইবারে অ্যাকাউন্টে খালি লগ ইন করছিলাম কিন্তু পাবলিশ করি নাই। ওইটাতে সমস্যা হবে নাকি কোনো? মানে কোনো কিছু তৈরি করতে পারি না আমি ফাইবারে। ফাইবার অ্যাকাউন্ট তৈরি করেছেন কিন্তু কিছু করেন নাই, না সমস্যা নাই। গিগ পাবলিশ করছেন কি কোনো? না না, কোনো কিছু করি নাই, খালি প্রোফাইলটা মানে জিমেল দিয়ে খালি লগ ইন করছিলাম, তাছাড়া আর কোনো কিছু করি আচ্ছা, নাই। তাহলে কোনো সমস্যা নেই। তাহলে কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, এখন আমাকে কে সাহায্য করতে পারবেন? যিনি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করবেন এবং ফাইবার অ্যাকাউন্টটা তৈরি করবেন, আমি ইনস্ট্রাকশন দিব। জি ভাই আমি একটু আচ্ছা, সদীপ ভাই তাহলে স্ক্রিনটা শেয়ার করেন। সদীপ